জাতীয় ঐকমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন। দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আজকে যেটা সবচেয়ে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি? জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছেন। সেখানে এমন কিছু বিষয় উত্থাপন হয়েছে, আপনারা এখনো পড়ার সুযোগ হয়েছে কিনা আমি তো জানি না। আমি আসার আগে অনেকগুলো প্রিন্ট নিয়েছি, এখানে 6টা সংযুক্তি সহ প্রায় 100-2 কাগজ আছে, সবগুলো দেখতে পারি নাই। এখানে দেখতে দেখতে আমি যেটা দেখলাম, জাতীয় ঐকমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন। দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেয়া হয়েছে, আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি সেটা সংযুক্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদ 84টি দফা সম্ভবত, সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন। সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে পাবেন, সমস্ত দফায় দফায় যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে আছে। অথচ বিস্ময়কর ভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশ মালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই। এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে তারা অবশ্য 2টা অপশন রেখেই বলেছেন যে আগে অথবা পরে হতে পারে, সেটা সরকার বিবেচনা করবে, হয়তোবা রাজনৈতিক দলসমূহের সাথে আবার আলোচনা হতে পারে। এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। আমরা জানি আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচন